আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মাহে রমাদানের মধ্যে একটি শ্রেষ্ঠ বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক যিনি আমাদেরকে সিয়াম করার সাথে সাথে যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ পাক অনেকগুলো ওসিলা তিনি দিয়েছেন। বিশেষ করে উম্মতে মুহাম্মাদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার জন্য বান্দার একটি নেক আমলকে আল্লাহ পাক তার সওয়াবটা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করেছেন। প্রথমে কয় গুণ? 10 গুণ, রাসূলকে সন্তুষ্ট করার জন্য। কারণ এই উম্মতের হায়াত খুবই সংক্ষিপ্ত, তাই না? অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমাদের হায়াত কি বেশি না কম? কম। কুরআনে কারীমে আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি সৎকর্ম করবে, আল্লাহ পাক তাকে তার সৎকর্মের তার একেবারে সেম অনুরূপ 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তার মানে একটি নেক আমল করলে আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি দান করবেন। কয়টি নেকি? 10। তার সমপরিমাণ 10 নেকি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে 10টা নেকি মাত্র একটা করলে, আল্লাহ পাক রাসূলের এই অবস্থা দেখে আল্লাহ পাক আরো বাড়ায় দিলেন। তো 10 থেকে 700 গুণ, কত? 700। 10 থেকে 100, 100 থেকে কত? 700। তাও রাসূলের মনটা খারাপ একটু। আল্লাহ পাক মাহে রমজানের মধ্যে লাইলাতুল কদর যেটা দিয়ে রাসূলকে সন্তুষ্ট করলেন যে শুধু এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজার হাজার মাস, এই কত আল্লাহই ভালো জানেন, অগণিত দিয়েছেন। আল্লাহ তাআলা চান না যে তার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ তাআলা চান না। আমাদের কারণে আমরা কোথায় যাব? আমাদের কর্মের কারণেই। আল্লাহ তো ওসিলা এই যে মৌসুম মাহে রমাদান তিনি দিয়েছেন, রমজান মাস। যেমন দেখবেন যে মৌসুমে যেমন বিভিন্ন ফল হয় না, হয়তো সিজন আছে না? রমজান মাস হচ্ছে 12টি মাসের মধ্যে একটা নেক আমলের একটা মৌসুম বলতে পারেন। আমরা তো এমনই কপাল পড়া কিছু কিছু আছি, সারাটা বছর তো নামাজ নাই, কালাম নাই, আল্লাহ তাআলার তো জিকির নাই, খবরই নাই। রমজান মাসটা আসলো দেখবেন রোজা তো রাখেই না, পর্দাটা নাই। মহিলার পর্দা না করলে হোটেলে কি আছে? পর্দা আছে না? আমি এই যাওয়ার সময় দেখেছি যে পর্দাটা নিয়ে ভিতরে ঢুকতেছে, আমি নিজে দেখেছি। সম্মানিত হাজরিন, কিছু কপাল পোড়া আছে। হুজুর বলেছেন, হুজুর বদদোয়া করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে ক্ষমা করতে পারলো না, নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। হুজুর বললেন আমিন। হুজুর কি বলেছিলেন? আমিন। তার মানে তার ধ্বংস নিশ্চিত, একদম নিশ্চিত, যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতাকে আল্লাহর কাছে ক্ষমা করতে পারলো না। সম্মানিত হাজরিন, বিশাল একটা বরকতময় একটা মাস, 12টি মাসের মধ্যে এই রমজান মাসটা হলো শ্রেষ্ঠ মাস। কিসের কারণে হয়েছে বলেন তো? কিসের কারণে এই মাসের মর্যাদা? আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন যে রমজান হচ্ছে সেই মাস
যেই মাসে সত্তা সত্যের পার্থক্যকারী, হিদায়াতের সকল উপকরণ এবং মানুষের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে সত্যের মানে কি? সত্য আর অসত্যের পার্থক্যকারী, হিদায়াতের সকল উপকরণ এবং মানুষের জন্য পথ প্রদর্শনকারী হিসেবেই এই মাসে কোরআনকে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। তাহলে কোরআনের সাথে যার সম্পর্ক, আল্লাহ পাক তার মর্যাদা কি করে দেন? বাড়িয়ে দেন। এবার খেয়াল করেন তো, যত ফেরেশতা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কারণ এই কোরআন নিয়ে এসেছিলেন কি আল্লাহর পক্ষ থেকে? কে বলেন তো, কে নাযিল করেছেন? আল্লাহ রাসূলের উপরে কে? আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক তার মর্যাদা কোথায় দান করেছেন? তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যত ফেরেশতা আছে। যেহেতু কোরআনের সাথে এই ফেরেশতার সম্পর্ক ছিল, তিনি আল্লাহর কাছ থেকে ওহী আল্লাহ রাসূলের কাছে তিনি অবতীর্ণ করেছিলেন, নিয়ে এসেছিলেন। এবার আসেন, যত নবী রয়েছেন, আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী কে? সাইয়্যিদুল আম্বিয়া কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তার কারণ আল্লাহ পাক তার কাছে কোরআন কি করেছেন? অবতীর্ণ করেছেন। তাহলে কোরআনের সাথে যার কি আছে? সংশ্লিষ্টতা আছে, সম্পর্ক আছে, আল্লাহ পাক তার মর্যাদা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যেই মাসে কোরআন অবতীর্ণ হলো, মাসের নাম ছিল কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শাহরুল রমাদান, রমজান মাস। এই রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেছেন শাহরুল মুবারাক, এটা হচ্ছে একটা বরকতময় মাস। কি মাস? বরকতময় মাস। আল্লাহ তাআলা এই কোরআনকে এই মাসে অবতীর্ণ করেই সমগ্র মাসের মধ্যে, অর্থাৎ 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সেটার নাম কি? মাহে রমাদান। তার কারণ আপনি খেয়াল করে দেখেন, এই মাসের প্রত্যেকটি নেক আমল, আপনি যদি একটি ফরজ ইবাদত করেন, একটা ফরজকে আল্লাহ তাআলা 70টি ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। কয়টা? 70। আর যদি আপনি একটা নফল ইবাদত করেন, আল্লাহ পাক এই নফলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন। কারণ কি? যদি একবার কেউ সুবহানাল্লাহ পাঠ করে, জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা কি করেন? একটা গাছ, ফলের গাছ আল্লাহ তাআলা নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত পালন করে, আদায় করে, তাহলে আল্লাহ পাক অন্য মাসে 70টি ফরজ পালন করলে, আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলনামায় সে সওয়াব দান করবেন। আর একটি নফলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবারে বলেন, যারা রমজান মাসে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর কাছে কি জবাবটা দিবেন? বছরে তো সারাটা 12টি মাসে তো খবরই নেই। অন্তত কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে আমরা বলতে পারতাম যে আল্লাহ, কারণ এইখানে দেখেন, এক মাস, একটি মাস, আপনি যদি অন্য মাসে যে 70টা ফরজ হয়ে থাকে, ফরজ আদায় করলেন, আপনি তো ফরজ আদায় করলেন না, আপনি সারা বছর নামাজ পড়লেন না। তবে এই মাসে দেখেন, এই মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত করে, তাহলে কত? 70টি ফরজের সমতুল্য। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ, একটা মাস তো ইবাদত করেছিলাম। কয় মাস? একটা মাস। তাই 70টি ফরজ যেটা আছে, এর থেকে যদি আপনি কয়টা? 12টি মাস না? 12টি মাস বাদ দেন, 12টা বাদ দেন, থাকে কয়টা? 58টি। কয়টা থাকে? 70 থেকে 12 বাদ দিলে কত থাকে? 58 থাকে না? তত বলতে পারতাম যে আল্লাহ, এটা তো আছে আমার পুঁজিতে। তার মানে আপনি যদি একটা মাস পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারতেন, একদম গামছা এটে, গামছা পর্যন্ত কোমরে লেগে পড়তে পারতাম যে অন্তত এই মাসটা বঞ্চিত হব না। যদি এরকম লেগে যেতাম, আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ এই মাসটা ছাড়বো না, যদি লেগে যেতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই মাসের বরকতে আপনি বাকি মাসটাও আল্লাহ তাআলা আপনাকে কি এই অনুযায়ী চলার তৌফিক দান করতেন। আমরা তো মনে করি যে এই এক মাস করলে কি আল্লাহ তাআলা বাকিগুলো মাফ করে দিবেন? কথার কথা বললাম, এটা একটা যুক্তি দেখাইলাম আপনাকে।
আমরা তো এইভাবে পালন করতে পারি না। যদি একটা মাস যদি আমরা পরিপূর্ণ সিয়ামের হক আদায় করে সিয়াম পালন করতে পারতাম, আল্লাহ তাআলা বলছেন আশা করা যায় তোমরা তাকওয়া কি করবে, অর্জন করবে। তাহলে আমরা বাকি মাসগুলো এইভাবে চলতে পারতাম, ঠিক না? যুক্তি দেখাইলাম আর কি। সম্মানিত হাজিরিন, এই রোজা রাখতে হবে, সিয়াম পালন করা, বিরত থাকা মানে কি? সবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার, খানা পানাহার, তারপরে আপনার বিশেষ করে যে আপনার যেরকম চাহিদা রয়েছে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন, এগুলো থেকে বিরত থাকা। কোন পর্যন্ত? সমস্ত পানাহার থেকে বিরত থাকা, সবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দাম্পত্য মিলন, এগুলো সব থেকে বিরত থাকা, খাওয়া পানাহার থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে সিয়াম। শুধু এটা নয়, অন্য হাদিস থেকে জানা যায়, হুজুর বলেছেন যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার পানাহারের কোনো কি নাই, কোনো মূল্য নেই। সম্মানিত হাজিরিন, এই যে সিয়াম, রমজান মাস দেখেন মিলে যায়। হুজুর বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি একদিনে 5টা কাজ করবে। কয়টা কাজ? 5টি কাজ যে ব্যক্তি করবে। খামসুন মান আমিলা হুন্না ফি ইয়াউমিন, একটা দিনে যে ব্যক্তি 5টা কাজ করবে, কাতাবাহুল্লাহু ফি মিন আহলিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের বাসিন্দাদের মধ্যে আল্লাহ পাক তার নামটা লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে? 5টি কাজ যদি একটা দিনে করবে। খামসুন মান আমিলা হুন্না ফি ইয়াউমিন, হুজুর বলতেছেন যে ব্যক্তি একদিনে 5টা কাজ করবে। এক নম্বর হলো মান আয়াদা মারিদন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। কাকে দেখতে যাবে? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। অশাহিদা জানাজা, আর যে ব্যক্তি জানাজা অংশগ্রহণ করবে। কিসে অংশগ্রহণ করবে? জানাজা অংশগ্রহণ করবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। আর সামাস ইয়াওমান, যে ব্যক্তি দিনে রোজা রাখবে, অর্থাৎ রোজাও রাখবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, জানাজা অংশগ্রহণ করবে। কয়টা হলো? 3টা। আর এক নম্বর হুজুর বলতেছেন, আর যে ব্যক্তি কি করবে? দাস মুক্ত করবে। কি করবে? দাস মুক্ত করবে। আর একটা হলো সুবহানাল্লাহ, জুমার দিনে গমন করবে। জুমার দিনে কি করবে? জুমার নামাজে অংশগ্রহণ করবে। তার মানে বোঝা যায় এই কাজটা হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। যদি কেউ 5টি কাজ করে, 1 নম্বরে জানাজা অংশগ্রহণ করবে, 2 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, 3 নম্বরে হলো, 3 নম্বর কি? যে ব্যক্তি কৃতদাস, আমরা বলি কৃতদাস, এখন এইটা এখন নেই, আগে ছিল। রাসূলের যুগে গোলাম বিক্রয় হতো, ক্রয় বিক্রয় হতো, কেনা বেচা হতো। যেহেতু এটা না, আল্লাহ এটা মাফ করে দিবেন। যেহেতু এটা নাই, আল্লাহ এটা কি করবেন? মাফ করে দিবেন। তাহলে অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যাবে, জানাজায় শরীক হবে, আর কি করবে? দিনে রোজা রাখবে, আর জুমার দিনে যে অংশগ্রহণ করবে, নামাজে আসবে, এই 4টা কাজ যে করবে, আল্লাহ পাক তাকে মিন আহলিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের অধিবাসীদের মধ্যে আল্লাহ পাক তার নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। সে জান্নাতবাসীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কত বড় কথা চিন্তা করছেন? এই সুযোগটা সবসময় পাওয়া যায়? সবসময় কিন্তু এটা আসে না। এই জন্য খেয়াল রাখবেন সম্মানিত হাজিরিন। তাহলে এই কোরআন, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রমজানে কোরআন নাজিল করেছেন, কিন্তু কপাল পোড়া আমরা অনেকেই, মানে আমাদের কিছু কিছু মানুষ আছে কপাল পোড়া, এগুলো তো কোরআন জীবনে পড়েও নাই, কোরআনের কাছেও যায় নাই। আল্লাহ পাক কোরআনের সাথে রোজার সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। যেহেতু আল্লাহ পাক বলছেন রমজান তো সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করেছি, কিন্তু আমরা কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এবার আসুন তো কোরআনে বলেন তো, আল্লাহ পাক এই যে জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ পাক এই জান্নাতকে তিনি নির্মাণ করেছেন। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন তোমরা দ্রুত গতিতে আল্লাহ পাক তোমাদের রবের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে তোমরা দৌড়তে থাকো, যে জান্নাতের বিশালতা হচ্ছে আকাশ আর জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতকে নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে একমাত্র মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। সে মুত্তাকি কিভাবে হওয়া যায়, সেই এই আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, মানে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে, আশা করা যায় তোমরা আল্লাহ ভীতি
তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক চান বান্দাকে মুত্তাকি বানাইতে। কোরআনে কারীমের সূরাতুল বাকারা শুরুতে দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আল্লাহ তাআলা কাদেরকে পথ দেখাবে? কোরআন কাদেরকে পথ দেখাবে? যারা নাকি মুত্তাকি হতে পারবে। এই জন্য সিয়ামের সাথে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা এই সিয়াম পালন এই ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, বানানোর জন্য। আর এই কোরআন পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিদেরকে। সুতরাং দেখবেন কোরআন আছে আমাদের কাছে, আছে তো, কিন্তু অনেক মানুষ আছে কিন্তু পথ পাচ্ছে না, আছে না? কোরআন থাকতেও দেখি না। কপাল পোড়া মুসলমান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই চিফ অ্যাডভাইজার যিনি আছেন, প্রধান উপদেষ্টা, উনি যদি একটা চিঠি আপনার কাছে পাঠান উল্লেখ করে, অমুক গ্রামের অমুক কি বাপের নাম ধরে যদি একটা চিঠি আপনার কাছে আসে, কার কাছ থেকে আসছে? প্রধান উপদেষ্টা থেকে আসছে। বর্তমানে আমি বললাম, আপনি তখন না বুঝলে ইংলিশ যদি লেখে বুঝেন না, দ্রুত যাবেন কি বুঝলেন কি লেখছে, কি আসছে, বোঝার জন্য যাবেন না, ব্যস্ত হয়ে পড়বে না। কিন্তু দুনিয়া যদি এরকম হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠালেন রাসূলের মাধ্যমে একটা কোরআন, একটা বার্তা পাঠালেন, আমাদের চিঠি, এই কোরআন নামক চিঠিকে পাঠিয়েছেন। কিন্তু কোরআনের কাছে আমরা নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, বিধায় আজ আমরা মুসলমানরা মার খাচ্ছি। আমরা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হুজুর বলতেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে, মজবুত ভাবে অনুসরণ করবে, এই অনুযায়ী চলতে থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না, কোনো বিজাতি, কোনো বিধর্মী, অমুসলিম তোমাদের উপর হামলা করতে পারবে না। আজ আমরা কোরআন থেকে সরে গেছি, কোরআন আছে কিন্তু পথ পাচ্ছি না, কারণ আমরা মুত্তাকি হতে পারি নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নেই। সম্মানিত হাজরিন, আমরা যতদিন পর্যন্ত আমাদের ঈমান সাহাবায়ে কিরামদের মতো না হবে, কাদের মতো বলেন তো? কাদের? সাহাবায়ে কিরাম। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তারা যদি ঈমান আনে, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম, যদি তারা ঈমান আনে যেমনি ভাবে তোমরা ঈমান এনেছো, অর্থাৎ তোমাদের মতো যদি তারা ঈমান আনে, ফাইনা আমিনু বিমিসলি মা আমানতুম, তোমরা যেইভাবে ঈমান এনেছো যদি তারা সেইভাবে ঈমান আনে, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। তাহলে সাহাবায়ে কিরাম যে ঈমান ছিল, তাদের যে আদর্শ ছিল, ওই আদর্শের বাহিরে যদি আমরা থাকি, আল্লাহর সাহায্য আসবে না। কথা ক্লিয়ার? এই জন্য আমাদেরকে ওই আদর্শকে কি করতে হবে? লালন করতে হবে। সাহাবায়ে কিরাম যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদের জমিনে খিলাফত দান করবে। কি দান করবেন? খিলাফত দান করবেন। শর্ত হলো ঈমান, আমলে সালেহ ওই রকম হতে হবে। যতদিন পর্যন্ত আমরা আমাদের ঈমানকে খাঁটি না করতে পারবো, সাহাবায়ে কিরাম আদর্শ লালন করতে না পারবো, রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কিরামদের আদর্শ, ততদিন পর্যন্ত আমাদের উপরে এই জালিমদের নির্যাতন চলতেই থাকবে, যদি আমরা পথে ফিরে না আসি। সম্মানিত হাজরিন, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। তেলাওয়াত মানে কি জানেন? তেলাওয়াত মানে কি? তেলাওয়াত উদ্দেশ্য হলো পিছু চলা, অনুসরণ করা। কি করা? পিছে চলা, অনুসরণ করা। তেলাওয়াত করবেন আর বুঝবেন এবং সেটা বুঝে বুঝে বাস্তবে রূপ দিতে হবে। এর নাম হচ্ছে তেলাওয়াত। তেলাওয়াত কেমন একটা বুঝি না, অর্থাৎ যা পঠিত বিষয়কে বাস্তবে রূপ দিতে হবে, এটাই হলো কোরআন তেলাওয়াত। এই জন্য কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা দুটো বিষয়কে অ্যাড করেছেন, যুক্ত করেছেন। একটা হলো আমরা রাত দিনে কোরআন তেলাওয়াত করি, আর বিশেষ করে রাতে কিয়ামুল লাইল তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করি এবং শুনি। সুবহানাল্লাহ। পড়লেও যে সব, শুনলেও কি কম না বেশি? সমান সওয়াব। বলেন, পড়লেও যে সওয়াব, শুনলেও কি একই সওয়াব। এই জন্য আমরা বেশি বেশি তারাবিতে সময় দিব। সম্মানিত হাজরিন, হুজুর বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে নামাজ শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি বলে, হুজুর বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত নামাজে অংশগ্রহণ করবে, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে অনেক কথা, সম্মানিত হাজরিন, এই যে কথা বলেছিলাম একটু আগে, যে জানাজায় শরীক হওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জুমার দিনে গমন করা, আর কৃতদাসকে মুক্ত করা, আরেকটা কি কি বলেছিলাম? দিনে রোজা রাখা। তাহলে আমরা আজকে কি করলাম? এই যে শুক্রবার, এমনি তো রোজা আছি, আমরা জুমার দিন তো নামাজে আসছি,
অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, জানাজায় অংশগ্রহণ করলেন, কৃতদাস আমাদের আমলে এখন নেই, 4টা কাজ যদি কেউ করতে পারে, আর হুজুর বলেছেন কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের অধিবাসী করে আল্লাহ পাক তার নামটা লিখে দিবেন, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ, হাদিসটা সহিহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলে আমিন। যা কিছু শুনলাম বললাম, আমাকে আপনাদের সকলকে এই বিষয়ের উপর আমল করে জিন্দেগি গড়ার তৌফিক আল্লাহ পাক দান করেন বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।